কমলাসাগর বিধানসভা দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের প্রধান কল্যাণী নময়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। আর শেষ পর্যন্ত সোমবার বিকেল বেলা এলাকার জনগণ বাধ্য হয়ে মুখ খুলতে শুরু করেছে। এলাকাবাসীদের অভিযোগ, যদি দপ্তর কিংবা সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করে আগামী দিন এলাকার জনগণ জড়ো হয়ে আগরতলা কমলাসাগর মূল সড়ক অবরোধ করবে। এলাকার জনগণের পক্ষ থেকে জানা যায়, সরকারি ঘর কিংবা শৌচালয়ের কোনো অর্থ কিংবা ঘর কাউকে দেওয়া হয়নি। বারবার প্রধানকে জিজ্ঞাসা করা হলে তাদেরকে শুধু আশ্বাসের বাণী দিয়ে যাচ্ছে। আর অভিযোগ, পঞ্চায়েত প্রধানের বাড়িতে ওই পঞ্চায়েতের অধীন ৬ নং ওয়ার্ড এলাকার ২৭টি বেনিফিশিয়ারি সম্পূর্ণ ইট, সিমেন্ট, রড এবং বালি নিজের ঘরের মধ্যে রেখে দিয়েছে। বারবার জিজ্ঞেস করলে দেব দিচ্ছি করে আজ ৮ থেকে ৯ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও দেয়নি বলে অভিযোগ। এলাকার জনগণের আরও অভিযোগ, প্রধান কল্যাণী নমো এলাকার জনগণের স্বার্থে কোনো কাজ করেনি, শুধু লুটে পুটে খাচ্ছে। এমনকি পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও পঞ্চায়েত সচিবের সাথেও তার তেমন যোগাযোগ বা মিল নেই, যার ফলে নিজের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছে। তাই এলাকার জনগণ জড়ো হয়ে প্রধানের বিরুদ্ধে আন্দোলনে মুখী হলেন। এদিকে ওই এলাকারই এক মহিলা অভিযোগ করেন, দীর্ঘদিন যাবৎ পঞ্চায়েতের প্রধান এসব কাজ করে যাচ্ছে, কিন্তু মুখ খুলতে সাহস পাচ্ছে না। যদি মুখ খুলে তাদের উপর আক্রমণ আনতে পারে, এমন অভিযোগ করলেন তিনি। তাছাড়া আরও অভিযোগ জানান, এলাকার রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল, বিদ্যুৎ কোনো পরিষেবা দেওয়া হয়নি জনগণকে। এদিকে অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করতে গেলে তিনি কোনো মুখ খুলতে নারাজ এবং সাংবাদিকদের এড়িয়ে চলে যান। পরবর্তী সময় বিশালগড় ব্লক সমষ্টি আধিকারিকের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তার বাড়িতে যে ইট, সিমেন্ট, রড রাখা আছে তা সম্পূর্ণ বেআইনিভাবে তিনি তদন্ত করবেন। আমার সমস্যা, আমি তখন একটা ঘর পাইছি না, 40 বছর ধরে করতে আছে। দেখেন না, ঘরের চালামে দিয়ে থুয়ে রাখছে। এরপর ইয়া জামাই একটা ঘর নাই, অসুবিধা ঘুমাইতে একটা ছোটো ফুলা আছে, যারা বিয়া করতে আনে ঘরের লেগিয়া। এরপর প্রধান তারা যাই তাও তারা লাগাই যায়, আমরা দেনা বাচ্চারা কইসে দিব, বাচ্চারা দিচ্ছে না। আমার এখানে সমস্যা হয়েছে, ঘরের সমস্যা। মোদী সরকার তো কইছিল 2022-এর মধ্যে সবাই ঘর কমপ্লিট করবো, ভাওতাবাজি দিল। তারপরে লেফটিনের ব্যাপারে লেফটিনও ভাওতাবাজি দিল। রাস্তাঘাটের ব্যাপারে রাস্তাঘাট হীরা, শুধু হীরা পাওয়া যায়, রাস্তা তার দিলে শুধু হীরা পাওয়া যায়। এই যে অবস্থা হয়েছে, রাস্তার ডরে মানুষ বাজারে হাটে বাজারে যাইতে চাইতেছে না। তারপরে আমরা এখানে প্রতি বাড়ি বাড়ি রেশন কার্ড হিসেবে 70টা করে ইট আসছিল, তারপরে সিমেন্ট, বালু, রড এইসবগুলো আসলো। এটি সবগুলা প্রধানের বাড়িতে আছে। আমি প্রধানের জিজ্ঞাসা করছিলাম, প্রধান আপনি ঘর পাইছেন? না না, আমরা ঘর পাইছি না। জিজ্ঞাসলেন পঞ্চায়েত পঞ্চায়েতে তারা কইছে ঘর না, এই আইসে না, গেছে গা।